বিশিষ্ট চিত্রশিল্পী রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য এবং সঙ্গীতের সঙ্গে চিত্র অঙ্কনেও পারদর্শী ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা দেবী। দীর্ঘ জীবনের সাহিত্য ও সঙ্গীতের শেষ প্রান্তে এসে তিনি নিজেকে শিল্পকলায় নিয়োজিত করেন এবং অজস্র বিমুগ্ধ শিল্প উপহার দেন। তিনি 60 থেকে 65 বছর বয়সে শিল্পচর্চা শুরু করেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনে প্রায় 2000 ছবি অঙ্কন করেছেন। কবিতার কাটাকুটির মাধ্যমে যে আঁকিবুকি করতেন তাই প্রকাশ পেয়েছিল তার চিত্রাঙ্কনে। তিনি কোনো বাঁধাধরাভাবে ছবি আঁকেননি। তিনি হালকা রং পছন্দ করতেন। কলম ও কালি দিয়ে রেখা ও রঙে তিনি বৈচিত্র্যময় ছন্দে ছবি এঁকেছেন। তিনি লতাপাতার রস নিংড়েও ছবি এঁকেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াশ পদ্ধতিতেও ছবি এঁকেছেন। তিনি প্রতিদিন 8 থেকে 10টি ছবি আঁকতেন। কবি তার অঙ্কিত চিত্রে কোনো নাম দেননি। রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রে দুটি প্রধান পদ্ধতি লক্ষ্য করা যায়। প্রথম, ফোঁটা ও গোলাকার রেখাকৃতি। দ্বিতীয়, কৌণিক রেখা যা একটি সূক্ষ্ম বিন্দুতে মিলিত হয়েছে। এই রেখা দিয়ে তিনি মানুষ, পশু, পাখি, সাপ, ফল সবই এঁকেছেন। তিনি শিল্পচর্চার প্রথম ধাপে বিমূর্ত এবং শেষ ধাপে বাস্তব চিত্র অঙ্কন করেছেন। মানুষের মুখ তিনি এঁকেছেন ডিম্বাকৃতি করে। রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্র লন্ডনে প্রদর্শিত হয়।